কত রং বেরঙের ফুটবল ধরে আছে। এই ফুটবলগুলো দিয়ে আমি এখন রোজ রোজ খেলা করতে পারবো। আরে আরে, ওই তো দেখছি ববি আর টিনা ওখানে খেলা করছে, ফুটবল খেলছে। আরে ববি, তোরা ফুটবল দিয়ে খেলা করছিস? আমাকেও তোদের সাথে খেলায় নিয়ে না, আমারও ফুটবল খেলতে খুব মজা লাগে। আরে আরে মিনা, তুই এটা কি বলছিস? তুই আমাদের সাথে ফুটবল দিয়ে কেন খেলবি? তোর তো একটা ফুটবলই নেই। যা, রোজ রোজ আমাদের ফুটবল দিয়ে তোকে কেন খেলতে দিব? আরে ববি, আমার যে একটা ফুটবল নেই রে। একটা ফুটবল কয় টাকা করে? আমি আমার মাকে বলবো ফুটবল কিনে দিতে। আজকের মতো তোরা আমাকে তোদের সাথে খেলতে নে না। আরে মিনা, তুই এত কথা বলিস না তো। আমি আর টিনা কত মজা করে খেলছিলাম, আর তুই এসে আমাদের মজাটাই নষ্ট করে দিলি। যা, তোর সাথে আমরা ফুটবল খেলবো না। তুই তো গরিব, তুই কখনো নিজের খেলনা দিয়ে খেলতে পারিস না, আবার আমাদের সাথে খেলতে এসেছিস। এমন ভাবে কেন বলছিস রে ববি? তুই না আমার বন্ধু, বন্ধুর সাথে কি কেউ এরকম করে? আমার না ফুটবল খেলতে খুব মজা হয় জানিস। এখন না বিশ্বকাপের খেলা হচ্ছে ফুটবল, আমি না আর্জেন্টিনা সাপোর্ট করি। তোরা কোন দল সাপোর্ট করিস রে? আর আমি না রোজ রোজ খেলা দেখি। আরে তুই আবার খেলা দেখিস কি করে? তুই আবার খেলা দেখতে পারিস নাকি? তোদের তো টিভি মোবাইল কিছুই নেই। আরে দেখি দেখি, তুই আমার কথা বিশ্বাস করছিস না? আচ্ছা, না করলি আমাকে একটু খেলতে নে। না, নিব না। তুই আর্জেন্টিনা সাপোর্ট করিস, তোর সাথে আমরা খেলবো না। আমরা ব্রাজিল সাপোর্ট করি, তোর সাথে খেললে আমাদের মান সম্মান থাকবে না। আর্জেন্টিনা তো 3বার বিশ্বকাপ নিয়েছে, আর আমরা ব্রাজিল 5বার বিশ্বকাপ নিয়েছি। তোরা কোথায় আর আমরা কোথায়? তোদের সাথে আমাদের যায় না। তুই এখান থেকে যা তো, তোর সাথে আমরা খেলবো না। আরে টিনা, তুইও আমাকে বলছিস? আচ্ছা ঠিক আছে, আমি আর তোদের সাথে ফুটবল খেলতে আসবো না। যা। আর তোদের ব্রাজিল তো কত বছর ধরে বিশ্বকাপ জিততেই পারে না, আর আমাদের আর্জেন্টিনা তো গতবারও বিশ্বকাপ নিয়েছে। আর্জেন্টিনার মেসি আছে না, সে খুব ভালো খেলে। মেসিকে আমার অনেক পছন্দ। তোদের সাথে আমার খেলবো না। আমি আজকে বাড়িতে গিয়ে মাকে বলবো একটা ফুটবল কিনে দিতে। তোরা আমার পচা বন্ধু। আরে মিনা, কোথায় গিয়েছিলি? কখন থেকে তোকে খুঁজছি, কোথাও পেলাম না। এত সময় লাগে? আর তুই যে গেলি, আমার কাছে তো একবার বলেও যাসনি। মা, আমি না ববি আর টিনাদের সাথে ফুটবল খেলতে গিয়েছিলাম। ওরা রোজ রোজ ওই মাঠে ফুটবল নিয়ে খেলা করে। আমারও না ফুটবল নিয়ে খেলা করতে খুব ইচ্ছে করে। তুমি আমাকে একটা ফুটবল কিনে দাও না মা। আরে ফুটবল কিনে দেব? মেয়েরা আবার ফুটবল খেলে নাকি? পাগল হয়েছিস? ফুটবল দিয়ে কি করবি? আর আমার কাছে যে এখন টাকাও নেই, আমি যে বাজার করতে যাব। তুই বাড়িতে বসে থাক, তাড়াতাড়ি চলে আসবো আমি। ও মা, তুমি কি জানো না মেয়েরাও ফুটবল খেলে? মেয়েদেরও ফুটবল খেলায় অনেক নাম ডাক আছে। মেয়েরাও তো বিশ্বকাপ খেলে। আর মা, তুমি বাজারে যাবে? তাহলে তো মজাই হবে। আমাকে তোমার সাথে বাজারে নিয়ে যাও না, আমিও তোমার সাথে বাজারে যাব। আমার ঘরে একা একা থাকতে একদম ভালো লাগে না, আমার যে খুব ভয় লাগে। আরে ভয়ের কি আছে? আমি জানি তোকে বললেও তুই আমার কথা শুনবি না। আচ্ছা ঠিক আছে, চল বাজারে নিয়ে যাচ্ছি। কিন্তু আমার একটা শর্ত আছে, আমার কাছে কিছু চাইতে পারবি না। আমি যে টাকা নিয়ে যাচ্ছি না বেশি, যে টাকা আছে বাজারই করতে পারবো না। ও মা, ঠিক আছে, আমি তোমার কাছে কিছুই চাইবো না। তুমি চিন্তা করো না, তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও 2 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, 2 টাকা দিয়ে চকলেট কিনে দিতে হবে? আচ্ছা দেবো, চল। এরপর মিনার মা যখন বাজার করছিল, তখন মিনা পাশের দোকানের বাগমামার দোকানে থাকা ফুটবল আর জার্সির দিকে তাকিয়েছিল। ও মা, দেখো না, ওই বাঘ মামার দোকানে কত রং বেরঙের ফুটবল ও আর্জেন্টিনার জার্সি এবং পতাকা আছে। আমাকে কিনে দাও না মা। মিনা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। আমার কাছে টাকাই নেই, আমি কিভাবে কিনে দেব? টাকা না থাকলে যে বাগমামা আমাকে অপমান করবে। ও মা, তোমাকে কিনতে হবে না, তুমি শুধু দামটা জিজ্ঞাসা করো, আমি টাকা জমিয়ে জমিয়ে একটা ফুটবল কিনবো। মিনা,
মেয়ে হয়েছিস, আবার ফুটবলও খেলতে চাস? আমি তোকে বলে নিয়ে এসেছি যে আমার কাছে কোনো টাকা নেই। এখানে এসে কেন বায়না ধরছিস? ও মা, আমার শোনো না মা, আমাকে একটা ফুটবল কিনে দাও না মা। ফুটবল তো বেশি টাকা দাম না। আমার বন্ধুরা যখন রোজ রোজ ফুটবল দিয়ে খেলা করে, তুমি জানো আমার কত মন খারাপ হয়। ওরা আমায় খেলাই নেয় না। আচ্ছা ঠিক আছে, বুঝেছি, তোকে বললেও শুনবি না। ঠিক আছে চল, দেখি বাঘ মামা ফুটবলের দাম ক টাকা বলে। বাঘ মামা, আপনার দোকানে এই ফুটবলগুলোর দাম কেমন হবে? আরে শেফা, আমার দোকানের এই ফুটবলগুলোর যে বেশ দাম রে। আমি এই ফুটবলগুলো বাইরে থেকে এনেছি, খুবই ভালো। একটা ফুটবল 300 টাকা করে। বাঘ মামা, একটা ফুটবলের দাম 300 টাকা? আমার কাছে যে এত টাকা নেই। আমি মাত্র 200 টাকা নিয়ে বাজারে এসেছি। এখন একটা ফুটবলের যদি এত টাকা দাম হয়, মেয়েটা যে খুব বায়না ধরেছে। আপনি কি বাকিতে একটা ফুটবল দিতে পারবেন? আরে শেফা, তুই এটা কি বলছিস? গরিবের বাচ্চাদের এত শখ করতে নেই। 300 টাকার একটা ফুটবল এটাই কিনে দিতে পারছিস না, আবার বাকিতে চাইছিস? আরে যা, আমার দোকানে আজ অবধি কোনো কাস্টমার বাকিতে চায়নি, তুই আমার কাছে বাকিতে চাইছিস? এত ছোট লোকেদের আবার শখ কিসের? তোর মেয়েকে বল একটা পাথর নিয়ে পাথর দিয়ে ফুটবল বানিয়ে খেলতে। ঠিক আছে বাঘ মামা, আমরা না হয় গরিব হতে পারি, আপনি দিবেন না, অথচ কত অপমান করছেন। ও মা, তুমি আজকে কি রান্না করছো গো? তোমার রান্নার গ্রানে না পুরো বাড়িটা ভরে গেছে। আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ রে মিনা, হয়ে গেছে, এক্ষুনি ভাত বেড়ে দিচ্ছি। এখানে বসে থাক, খাবার হলে তারপর খাবি। ও মা, আমি খাবার নিয়ে উঠোনে বসে বসে খাবো। আমাদের উঠোনে অনেক পাখি বসে জানো। আমার বাইরের পরিবেশ দেখে দেখে ভাত খেতে খুব মজা লাগে। ও আচ্ছা ঠিক আছে, আমি তোকে ভাত বেড়ে দিচ্ছি, তুই উঠোনে গিয়েই খাস। এরপর মিনা যখন উঠোনে বসে বসে খাচ্ছিল, এমন সময় সেখানে একটি বৃদ্ধা শিয়ালিনী চলে আসে। ও দিদি ভাই, এত তৃপ্তি করে কি খাচ্ছ গো? আমি ভিখারি, আমার খুব খিদে পেয়েছে। আমাকে যদি কেউ একটু খাবার দিয়ে সাহায্য করতো, তাকে আমি মন ভরে দেওয়া করতাম। ও দাদিমা, তোমার খিদে পেয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি আমার এই খাবারটুকুই খেয়ে নাও। আমার যে অতটাও খিদে পায়নি, আমি একটু পরে মায়ের কাছ থেকে আবার খাবার খেয়ে নিব। ও বাবা, এতটুকুনি মেয়ে, তার মনটা কত বড়। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, আমার খুব খিদে পেয়েছে, খাবারটুকু দাও। খুব তৃপ্তি করে খেলাম গো, খুব মজা হয়েছে তোমার মায়ের হাতের রান্না। ও দিদি ভাই, এত মন খারাপ করে আছো কেন তুমি? দাদিমা জানো, আমার বন্ধুরা না রোজ রোজ ফুটবল দিয়ে বিকেলে খেলা করে। আমার খুব ইচ্ছে করে, কিন্তু আমার যে একটা ফুটবলই নেই। আমার যদি একটা ফুটবল থাকতো, জানো, ফুটবল কিনতে গিয়েছিলাম, বাঘ মামা বলে পাথর দিয়ে খেলতে। তুমি বলো, পাথর দিয়ে কি কখনো খেলা যায়? ওটা তো অনেক ভারী। ও বাবা, তোমার আবার ফুটবলও খেলতে ইচ্ছে করে নাকি? আচ্ছা ঠিক আছে, আমার কাছে এই ফুলটি ছিল, এই নাও। এই জাদুকরি ফুলটি দিয়ে দিচ্ছি। এই জাদুকরি ফুলটি তুমি উঠোনে রোপণ করে দিবে, আর সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবে সেটাই পাবে। ও বাবা, এই ফুল থেকে আবার কি হবে? আমার তো ফুটবল দরকার, আমি ফুল দিয়ে কি করব? হ্যাঁ গো দিদি ভাই, তোমাকে তো বললাম এই ফুলটি রোপণ করে সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবে সেটাই পাবে। আরে মিনা, তুই উঠোনে এটা কি করছিস? এখানে গর্ত করে এই ফুলটা কেন রোপণ করছিস? ও মা জানো, এই ফুলটি আমাকে একটা বৃদ্ধা দাদিমা দিয়েছে। আমি দাদিমাকে খাবার দিয়ে সাহায্য করেছি। এই ফুলটি থেকে না আমি ফুটবল চাইছি, সৃষ্টিকর্তা আমাকে ফুটবল দিবে। আরে তোর মাথা খারাপ হয়েছে? এই ফুল থেকে আবার ফুটবল কি করে হবে? চল তো ঘরে যাই।
দেখো না, আমাদের উঠোনে কত বড় একটা ফুটবলের গাছ হয়েছে। এই গাছে কত কত রং বেরঙের ফুটবল ধরে আছে। এই ফুটবলগুলো দিয়ে আমি এখন রোজ রোজ খেলা করতে পারবো। আরে মিনা, তাই তো দেখছি, গাছে আবার ফুটবল ধরে আছে। এত এত ফুটবল, আমি তো কখনো গাছে এরকম ফুটবল ধরে থাকতে দেখিনি। মিনা, এটা একটা জাদুর ফুটবলের গাছ। তুমি অনেক ভালো। তুমি ওই ভিখারি বুড়ির সাহায্য করেছো। এটা দেখে সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করেছে। এই গাছের ফুটবলগুলো কখনো শেষ হবে না। তোমরা মা ও মেয়ে বাজারে নিয়ে বিক্রি করতে পারবে। আর এই গাছের ফুটবলগুলো দিয়ে তুমি খেলা করতে পারবে। গ্রামের অসহায় দরিদ্র পশুদের সাহায্য করতে পারবে।